এই রাতের বেলা ঠান্ডার মধ্যে মাছ নিয়ে পড়েছি বিপদে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাইতে ইচ্ছা হইলো, তো ভাবলাম ঘরে একটু আলু আছে, খুব একটা বড় সাইজের ছিল না, সামান্য মানে মাঝারি সাইজের একটু ছিল। তো সেই আলুগুলো দিয়ে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। কয়েকদিন হলো খাইতে ইচ্ছা হইলো, তো আলু ছিল না বাসায়। তো ভাবলাম যে এগুলো একটু মোটামুটি একটু বড় সাইজেরই আছে, সেগুলো দিয়ে করেছি। অন্য কেউ তো আর খাবে না, আমরাই খাবো, তো বড় ছোট কিসের এত ব্যবধান। সব কিছু মেখে নিয়ে এই তো আপনাদের ভাইয়া বলল আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, একজন ফোন দিছিল, তো সেজন্য বাইরে গেল। আর এখানে একটুখানি মেয়ের জন্য বানাই দিচ্ছিলাম, পরে এসে আমরা তিনজনে আবার বেশি করে বানিয়ে খাবো। মেয়ে তো অস্থির হয়ে গেছে যে সবটুকুই হচ্ছে রান্নাটা করে দাও। আমি করলাম না, আমি একটু ভেজে দিই পরে। তো সে খুব অস্থির হয়ে গেছে, তার জন্য একটু আগে একটু ভেজে নিলাম ওর জন্য। অনেকদিন পরে এই খাবারটা খেলাম, বিশ্বাস করেন এত মজা হয়েছে আর কি কি বলবো। আর আর এখানে আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে যে আমাকে একটু হেল্প করতেছিল, আমার হচ্ছে মাছ কাটতে হাত কেটে গেছে, তো সেজন্য সে নিজেই একা একা একটু ভেজে দিচ্ছিল। আসার সময় সে একটা মাছও নিয়ে আসছে, মাছটা দেখে আমার খুবই কান্না পাচ্ছিল, কি বলবো আর। তো সেজন্য হচ্ছে হাত কাটা গেছে জন্য আমাকে একটু হেল্প করতেছে, যে বলতেছে যে না তুমি একটু বসে থাকো বা দাঁড়ায় থাকো, দেখাই দাও আমি এটা ভাজি। তো ভাবলাম যে যাক একটু তো হেল্প করতেছি, এটাই অনেক, এটাই বা কে বা করে এখানে। তো এই যে দেখেন মাছটা নিয়ে আসছে 1.5 কেজির মতো, মাছটা দেখে আমার সত্যি খুবই কান্না পাচ্ছিল। এই ঠান্ডার মধ্যে মাছ নিয়ে এসছে রাতের বেলা, নিয়ে এসে আবার বলতেছে যে একটু যদি রান্না করে দিতে আমি খেতাম। তো কি বলবো, তো বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু খাইতে চাইছো আমি হচ্ছে মাছটা রান্না করেই দিব রাতে, টেনশন করিও না। সে হচ্ছে অনেক মানে অনুরোধ করে বলতেছে কথাটা, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি তোমাকে হচ্ছে রান্না করে দিব। তো কেটে ধুয়ে মাছটা কাটতে অলরেডি আমার হাতও কাটা গেছে, তো সেজন্যই হচ্ছে আমি দেখাই দিচ্ছি, সে হচ্ছে রান্না করতেছে, নাড়াচাড়া করতেছে আর কি। তো এখানে মাছটা একটু কষাই নিব আগে, এই মাছটা দিয়ে আমরা হচ্ছে রাতের খাবার খাবো। প্রায় 9:30 বেজে গেছে, একটা মাত্র টমেটো ছিল, সেটা দিয়েই আমি হচ্ছে মাছটা ভুনা করব আর কি। আপনাদের ভাইয়া মাছ মাংস যেটাই নিয়ে আসুক না কেন বলে হচ্ছে টাটকা রান্না করে দিতে, টাটকা রান্নার কিন্তু অনেক স্বাদ আর কি। তো সেজন্যই বলে একটু টাটকা টাটকা রান্না করে দাও, আমি খাবো। তো আমিও আর হচ্ছে দেরি করি না, তার জন্য টাটকা টাটকাই রান্না করে দিই। মাঝে মাঝে একটু অলসতা লাগে, এগুলো পরিষ্কার করে আবার রান্না করা খুবই বিরক্ত লাগে। তো কি করব, আসলে কিছু করারই নেই, বা মানুষটার মুখের দিকে তাকায় দিকে হচ্ছে রান্নাটা করলাম সব কষ্ট ভুলে। আর এখানে একটু ঝালটা কমাই দিয়ে রান্না করেছি যেন মেয়েটাও খেতে পারে। আর এই তো আমার রান্নাটা কেমন হয়েছে, কালারটা আসলেই হচ্ছে দেখে লোভনীয় লাগতেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাইয়ের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা ব্লগে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, আর স্বামীর মুখের দিকে তাকায়ে কারা কারা এই কষ্টগুলো করে এত রাতে রান্না করো, অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।